অনেক কাল আগের কথা। রাজা তার মন্ত্রীর সঙ্গে জঙ্গলে ঘুরতে গিয়েছিল। সেখানে তারা দেখতে পায় বাঘ একটা মেয়েকে আক্রমণ করছে। মেয়েটা চিৎকার করছে বাঁচার জন্য। এটা দেখে রাজা তখন তলোয়ার হাতে মেয়েটিকে বাঁচাতে চলে যায়। হে ভগবান, আমাদের রাজাকে রক্ষা করো, না হলে বাঘ আমাদের রাজাকে খেয়ে ফেলবে। পালিয়ে যা দুষ্টু বাঘ, না হলে আজকে তোকে মেরেই ফেলবো। আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ। আপনি না এলে এই বাঘটা আজকে আমাকে খেয়ে ফেলতো। রাজা মেয়েটির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়, তার দিকে তাকিয়ে থাকে। মেয়েটি কি বলছে তা আর শুনতে পায় না। কি হলো মহারাজ, আপনি কি ভাবছেন? না না, মানে কোথাও না। তুমি কে? এই ঘন জঙ্গলে কি করছিলে? তোমার নাম কি? আমার নাম যশোদা মহারাজ। আমি চুমকিনগরে থাকি। জঙ্গলে কাঠ সংগ্রহ করার জন্য এসেছিলাম। তখন না জানি কোথা থেকে বাঘটা আমাকে আক্রমণ করে। কিন্তু জঙ্গলে কাঠ নিতে অন্য কেউ তো আসতে পারতো। সেটা সম্ভব নয় মহারাজ। আমার বাড়িতে আমি একাই থাকি। কিছু বছর আগে আমার বাবা মা মারা গিয়েছেন। তারপর থেকে আমাকে নিজেকেই সব কিছু করতে হয়। যশোদার এই কথা শুনে যশোদার প্রতি রাজার খুবই করুণা হয়। যদি তুমি কিছু মনে না করো তাহলে তোমাকে একটা কথা বলতে পারি? নিশ্চয় মহারাজ, বলুন আপনি আমাকে কি বলতে চান। যশোদা, তোমাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমায় বিয়ে করবে? কিন্তু মহারাজ, এটা কিভাবে সম্ভব? আপনি মহারাজ, আপনি এই রাজ্যের রাজা, আর আমি একটা অনাথ গরিব মেয়ে। আমার জন্য আপনাকে লজ্জা পেতে হবে। না যশোদা, আমি ধনী গরিব দেখে বিয়ে করছি না। আমার তোমাকে খুব ভালো লেগেছে, সেই কারণে তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। ঠিক আছে মহারাজ, যদি আমার এই অবস্থা জেনেও আপনার কোনো অসুবিধা না থাকে তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি। এরপর রাজার সঙ্গে যশোদার খুব ধুমধাম করে বিয়ে হয়ে যায়। রাজার আগে 2 বিয়ে ছিল, তাদের কোনো সন্তান ছিল না। তৃতীয়বার রাজা বিয়ে করার জন্য তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী খুবই রেগে যায়। কি হয়েছে মহারাজ, আজকে এই আনন্দের মুহূর্তেও আপনাকে মনমরা কেন লাগছে? কি বলবো রানী, এত বছর কেটে গেল, আজ পর্যন্ত আমি একটা সন্তানেরও মুখ দেখতে পাইনি, বাবা হতে পারিনি। তাই তোমার কাছে আমার শেষ ইচ্ছা, আমাকে পিতৃ সুখ দাও। আমি বাবা হতে চাই। বেশ মহারাজ, আপনি এত চিন্তা করবেন না। এখন আমি আপনার স্ত্রী। সুখ হোক কিংবা দুঃখ, আমি সবসময় আপনার সাথে থাকব। রানী, আমি শিকারে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। আমি জলদি ফিরে আসব। হায় হায়, আমি আর একদমই এসব কিছু সহ্য করতে পারছি না। যবে থেকে এই ভিখারি মেয়েটা রাজবাড়িতে এসেছে, মহারাজ তো আর আমাদের দিকে ফিরেই তাকান না। এর একটা ব্যবস্থা করতে হবে। তুমি ঠিকই বলেছ দিদি, মহারাজ আর আমাদের কোনো রকম খোঁজখবরই নেন না। ছোট রানীকে আতুর ঘরে নেওয়া হলে দাইমাকে খবর দেওয়া হয়। চিন্তা করবেন না মহারাজ, ঈশ্বরের উপর ভরসা রাখুন, সব ভালোভাবেই সম্পন্ন হবে। এই কথা বলে বুড়ি ঘরের দিকে চলে যায়।
ওদিকে দুই রানীর সঙ্গে মিলে দাইমা ও ছোট রানীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। বুড়িমা, আমরা সব ব্যবস্থা করে নিয়েছি, এখন শুধু রানীর বাচ্চা হওয়ার অপেক্ষা। আপনি আমাদের কথা মতো চলুন, আমরা আপনাকে সোনায় মুড়িয়ে দেব, অনেক ধন সম্পত্তি দেব আপনাকে। কিছু সময় পরে রানী একটা সুন্দর বাচ্চার জন্ম দেয়। তার মাথায় একটা অদ্ভুত ধরনের চিহ্ন দেখা যায়। জন্ম দেওয়ার পরে রানী অজ্ঞান হয়ে যায়। রানীমা, তাড়াতাড়ি ওই বানরের বাচ্চাটাকে নিয়ে আসুন। বাচ্চা বদলে দেওয়ার এটাই সব থেকে ঠিক সময়। ওই বুড়িটা তখন বাচ্চাকে তার জায়গা থেকে উঠিয়ে নেয় এবং তার পরিবর্তে একটা বাদরের বাচ্চাকে রেখে দেয়। সর্বনাশ হয়েছে মহারাজ, এরকম অদ্ভুত ঘটনা আমি আগে কখনো দেখিনি। মহারানী একটা বানরের বাচ্চা জন্ম দিয়েছেন। এটা কি বলছেন দাইমা? এটা কিভাবে সম্ভব হতে পারে? মহারাজ, আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজের চোখেই দেখবেন, চলুন। রাজা তৎক্ষণাৎ সেই ঘরের দিকে যেতে লাগলো। গিয়ে দেখলো রানীর কোলের পাশে সত্যি একটা বাদরের ছানা শুয়ে রয়েছে। হে ভগবান, এ তোর কেমন বিচার? এত বছর ধরে একটা সন্তানের জন্য অপেক্ষা করছি, শেষ পর্যন্ত আমার বাচ্চাকে একটা বাদরের বাচ্চা করে দিলে। হে ভগবান, এ তোমার কেমন বিচার? মহারাজ, নিজেকে সামলান, উদাস হবেন না। ভগবান সব কিছু ঠিক করে দেবে, ধৈর্য ধরুন। না মন্ত্রী, ভগবানের প্রতি আর কত বিশ্বাস করব? যেটা আমার আশা ছিল, আমি লোকজনদেরকে কি জবাব দেব যে আমার সন্তান একটা বাদরের ছানা? যাও, ওই বাদরের ছানাকে এক্ষুনি জঙ্গলে ছেড়ে দিয়ে আসো। আপনার পায়ে পড়ি মহারাজ, এই সর্বনাশ করবেন না। এই বাচ্চাটাকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। এটা যতই বানরের বাচ্চা হোক, কিন্তু একে আমি নিজের গর্ভে ধারণ করেছি। না মহারানী, আমি কখনো একটা বাদরের বাচ্চাকে নিজের সন্তান বলে মেনে নেব না। মন্ত্রী, তুমি যাও এখনই। রাজার আদেশ পাওয়া মাত্র মন্ত্রী বাদরের বাচ্চাকে নিয়ে জঙ্গলে চলে যায় আর যশোদা কাঁদতে থাকে। বুড়িমা, এবার আপনি লুকিয়ে লুকিয়ে এই বাচ্চাটা নিয়ে যান আর কোনো নদীতে ভাসিয়ে দিন। ওই বুড়ি বাচ্চাটিকে একটা ঝুড়িতে রেখে রাজপ্রাসাদের পেছন দিয়ে চলে যায়। আরে বাহ, এই বাচ্চাটাকে জলে ফেলে দেওয়ার বদলে আমি অনেক ধন সম্পত্তি পাবো। এই সব কথা ভাবতে ভাবতে ওই বুড়ি একটা নদীর কাছে গিয়ে পৌঁছায়। আচ্ছা, এবার তাহলে এই বাচ্চাটাকে ঝুড়ি সমেত নদীতে ভাসিয়ে দিই। বুড়ি তখন সেই ঝুড়িটিকে নদীতে ভাসিয়ে দেয়। কালকে অনেক মাছ পেয়েছিলাম, যদি আজকেও এতটা মাছ পাই তাহলে কয়েকদিনের বাজার ঘাট আমার করা হয়ে যাবে। জেলে এই সমস্ত কথা বলতে বলতে নদীর দিকে যেতে লাগে। সেখানে গিয়ে দেখে একটা ঝুড়ি ভাসতে ভাসতে তার দিকেই আসছে। আরে এ কি, ঝুড়িটা এদিকেই আসছে, মনে হয় এর মধ্যে অনেক মূল্যবান রত্ন রয়েছে, যাই ঝুড়িটাকে তুলে নিয়ে আসি। এ কি, এ তো একটা বাচ্চা। হে ভগবান, কে এই মাসুম বাচ্চাটাকে জলে ভাসিয়ে দিয়েছে? আমি এই ঝুড়িটা তুলে নিই, বাচ্চাটাকে নৌকায় তুলে নিই। জেলে তখন সেই ঝুড়িটা নৌকায় রাখে এবং বাচ্চাটাকে নিয়ে নদীর কিনারার দিকে আসতে লাগে।
আরে বসুন্ধরা, তুমি কোথায়? দেখে যাও তোমার জন্য কি নিয়ে এসেছি। আরে বাহ, মনে হচ্ছে আজকে তুমি অনেক মাছ পেয়েছো। আরে বসুন্ধরা, মাছের কথা বাদ দাও, আগে এটা দেখো। এই কথা বলে জেলেটি ঝুড়িটিকে মাটিতে রাখে এবং তার স্ত্রী দেখে মাছের বদলে ঝুড়িতে রয়েছে একটা বাচ্চা। আরে এ কি, ঝুড়িতে বাচ্চা কোথা থেকে এলো? এটা কার বাচ্চা? বসুন্ধরা, আজ নদীতে আমি একটা ঝুড়ি দেখতে পাই এবং ঝুড়িটির মধ্যে এই বাচ্চাটি ছিল। আমাদের একে রাজার দরবারে প্রবেশ করা উচিত, যার সন্তান তাকে ফিরিয়ে দেওয়া উচিত। আরে না না, তুমি এই বাচ্চাটাকে কোথাও নিয়ে যেও না। এমনিতেও আমাদের কোনো সন্তান নেই, আমরা একে নিজের সন্তান হিসেবে বড় করব। কিন্তু বসুন্ধরা, এটা তো অন্যায়। কারো বাচ্চাকে আমরা নিজেদের কাছে রাখতে পারি না। না না, আমি তোমার কথা শুনবো না। এই বাচ্চাটাকে আমি কাউকে দেবো না। বাচ্চাটির প্রতি তার স্ত্রীর এত ভালোবাসা দেখে বাচ্চাটিকে তাদের নিজেদের কাছে রেখে দেয়। ওদিকে দুই রানী রাজার কানে ফুসমন্ত দিতে থাকে। চুপ করো বড় রানী, তুমি ছোট রানীর কোনো দোষ দেবে না। সে একজন সাধারণ মানুষ, তুমি চুপ করে থাকো। কি হয়েছে রানী, তুমি কেন এখনো ঘুমাওনি? মহারাজ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি, আপনার স্বপ্ন ভেঙে দিয়েছি। আমাকে দয়া করে আপনি ক্ষমা করুন। আরে না না রানী, তুমি নিজেকে বিনা কারণে দোষ দিও না। এ তো ভগবানের লীলা, সব ঠিক হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, নিজের খেয়াল রাখো। এইভাবে দিন কাটতে লাগলো। রানী আবার গর্ভবতী হলো। তখন সেই দাইমাকে আবার খবর দেওয়া হলো। আপনাকে অনেক শুভেচ্ছা মহারাজ। আবার 1 বছর পর আপনার আবার বাবা হওয়ার সৌভাগ্য হয়েছে। এই কথা বলে বুড়িটি ঘরের দিকে চলে যায়। বুড়িমা, তাড়াতাড়ি আসুন, ছোট রানীর ব্যথা বেড়েই চলেছে। ঠিক আগেরবারের মতন এবারও রানী একটা পুত্র সন্তানের জন্ম দেয়, যার মাথায় ঠিক পূর্বের বাচ্চাটির মতনও একটা চিহ্ন থাকে। ঠিক আগেরবারের মতনও বাচ্চাটাকে জন্ম দেওয়ার পরে রানী অজ্ঞান হয়ে যায়। এরই সুযোগ নিয়ে বাকি দুই রানী বাচ্চাটির স্থানে একটি ব্যাঙ রেখে দেয়। মহারাজ, তাড়াতাড়ি ছোট রানীর ঘরে চলুন। যেই ভয়ে পাচ্ছিলাম সেই সর্বনাশই আবার ঘটেছে। এ কথা শুনে রাজা তখন রানীর ঘরের দিকে যেতে লাগে এবং গিয়ে দেখে তার বিছানায় একটা ব্যাঙের বাচ্চা রয়েছে। হে ভগবান, এটা কিভাবে সম্ভব? কোনো মানুষ একবার বাদর, একবার ব্যাঙ কিভাবে জন্ম দিতে পারে? আমার মনে হয় তুমি কোনো মানুষই না, তুমি এক পিশাচিনী, যে আমার সাথে এক খেল খেলছো, আমার ভাবনাকে নষ্ট করে দিচ্ছ। না না মহারাজ, আপনি এইভাবে আমাকে সন্দেহ করবেন না। আমি তো নিজেও জানি না এইসব কেন এবং কিভাবে হচ্ছে। এতে আমার কোনো দোষ নেই। দয়া করে আমার কথা বিশ্বাস করুন। না না না, আমি তোর একটা কথাও বিশ্বাস করি না। প্রহরী, যাও এই ডাইনিকে এক্ষুনি কারাগারে নিয়ে যাও এবং একে কাল কুঠুরিতে বন্ধ করে দাও। এ যতটুকু খাবার দেবে যাতে শুধুমাত্র বেঁচে থাকতে পারে, তার থেকে বেশি দেবে না। এক্ষুনি নিয়ে যাও। বেচারি যশোদা কাঁদতে থাকে। রাজা তার একটা কথাও বিশ্বাস করে না। প্রহরীরা তাকে কালকোঠরিতে রেখে দেয়। ধন্যবাদ বুড়িমা, আমাদের পথের কাঁটা চিরতরে সরে গেছে। আজকে আমরা দুজন খুব খুশি। এবার আপনি দেরি না করে এই বাচ্চাটাকে নিয়ে যান আর নদীতে ভাসিয়ে দিন। রানীর কথা মতো বুড়িটি বাচ্চাটিকে নিয়ে রাজপ্রাসাদের পেছন দিকে
সেই নদীতে ভাসিয়ে দিতে গেল।